পারলো বস একটু প্লিজ আসেন। গাড়ির ওনার সে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা আসছে এবং ইঞ্জিনের ভিতরে কালার কীরকম তাকে বোঝাইলাম, সে আমাকে প্রশ্ন করছে, তাকে বোঝাইলাম জিনিসটা। নেক্সট টাইম যখন তারই লাগুক বা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আরেকটি নতুন গাড়ি আসছে যে ইঞ্জিনটা চেঞ্জ করছে। আমি আপনি একটু পরিচয় করায় দিব এবং কি সমস্যা ছিল ইঞ্জিনটার, আগের ইঞ্জিনটা, এবং কিভাবে সে আসলো আমি ওই ক্রেতার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করায় দিব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ভাইয়ার একটু নাম পরিচয়টা। আমার নাম হলো রাজু খান, আমি কুড়িল বিশ্ব রোড থাকি, জোয়াশারা। আপনি যে গাড়িটা নিয়ে আসছেন এই গাড়িটা আপনার কী সমস্যা ছিল? গাড়িটা আমার ইঞ্জিনে প্রবলেম করতেছিল, ইঞ্জিনে মোবিল খাচ্ছিল, বিভিন্ন রকমের এসির সমস্যা হচ্ছিল, বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়েছিল। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত ইঞ্জিনটা লাগানো হয়। এটা আপনি মানে কীভাবে শিওর হলেন যে আপনি ইঞ্জিনের প্রবলেম হয়েছিল? ইঞ্জিনের প্রবলেম আসলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেত, গাড়ি কিছুক্ষণ পরপর স্টার্ট বন্ধ হয়ে যেত। হিট বা কিছু এসি চাললে এই সমস্যা হইতো? হিট হইতো, হিটের কাটা দেখাতো, বিভিন্ন প্রবলেম হতো। মানে পানি কমে যাইতো, এরকম কিছু? হ্যাঁ, পানিও কমে যেত, পানি ফুল দিলে পানি কমে যেত, এগুলো সমস্যা শুরু হতো। এই যে আজকে যে আপনি ইঞ্জিনটা লাগাইলেন, এই ইঞ্জিনটা আপনি রঞ্জু অটোমোবাইলসে আসলেন, একটু যদি বলেন যে আপনি কিভাবে রঞ্জু অটোমোবাইলসের ঠিকানাটা পাইলেন? জি, রঞ্জু অটোমোবাইলের ঠিকানাটা ইউটিউবের মাধ্যমে আপনার চ্যানেল দেখেই আসছি, তা ওই বিশ্বাসেই আসছি। চ্যানেলটা দেখে কি আপনার কাছে ভালো লাগছে? জি ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগছে। আপনি যে ইঞ্জিনটা লাগাইলেন আজকে, এই ইঞ্জিনের কোনো কালার দেখছিলেন আপনি? জি, সিলভার কালার সাদা অংশ দেখছিলাম। এটা দেখে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হ্যাঁ পছন্দ হয়েছে। এখন কতদিন চলে এর উপরে পছন্দ আরও হবে। এখানে যাবেন। আপনি যে ইঞ্জিনটা লাগানোর পর এখন আপনি যে ট্রায়াল দিয়ে আসছেন নিশ্চয়ই নাকি এখন? জি 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 জি। ট্রায়াল দেওয়ার পরে আপনার পরিস্থিতি কী বুঝলেন? পরিস্থিতি আমার আগের ইঞ্জিন থেকে ভালো। আপনি যে আগের যে ইঞ্জিনটা গাড়িটা আপনি চালাইছেন, ওই গাড়ির রানিংয়ের যে একটা টানের ব্যাপার থাকে, আর এখন যে নতুন রিকন্ডিশন ইঞ্জিন লাগাইলেন, এইটার টানটা কেমন বুঝলেন গাড়িটা চালাই? আসলে গাড়ির টান তো আর ইঞ্জিনের সাথে সম্পর্ক না, কারণ আমার ইঞ্জিন যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে, কিন্তু হ্যাঁ গাড়ির যেটা আমি এসি দিয়ে যেটা চললে আমার প্রবলেম হতো সেইটা সমাধান হয়েছে। ইঞ্জিন ভালো বিধের সমস্যার সমাধান হয়েছে। এখন এসি চালায় দেখছেন, এসি কোনো সমস্যা আছে কিনা? না, এসি চালালে সমস্যা নাই, কোনো সমস্যা পান না? না পাইনি। এখন কি আপনি কনফার্ম যে আপনি গাড়িটা এখন নিয়ে যেতে পারবেন? আশা করা যায়। থ্যাংক ইউ আপনাকে। জি ভিউয়ার্স, যে ভাই উনি যে আমাকে যে পয়েন্টটা আপনাদের মাঝে তুলে দিলাম, এটা হলো ওনার যে ইঞ্জিনের প্রবলেমটা ছিল, ওনার এসি চাললে রেঞ্জ কমে যেত এবং গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেত, গাড়ি ঠিকমতো চালাতে পারতো না, এবং সে অনেক মানে ঘাটাঘাটি করেই বুঝতে পারলো যে আসলে তার ইঞ্জিনেরই প্রবলেম। উনি রঞ্জু অটোমোবাইলসে আসছে যে আমার চ্যানেলটা দেখে, এবং ভালো উদ্দেশ্যে নিয়েই সেখানে আসছে। আশা করি আল্লাহর রহমত যে ইঞ্জিনের আর কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু যে পর্যায়ে আমি দেখলাম, এই পর্যায়ে আমি বুঝতে পারলাম যে মোটামুটি আছে আল্লাহর রহমতে। যদি আল্লাহর রহমত কোনো প্রবলেম না দেয়, ইনশাল্লাহ চলতে পারবে। তো ভাইয়া আপনাকে থ্যাংক ইউ। তাহলে আপনি জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আমি একটু রঞ্জু ভাইয়ের সাথে কথা বলবো যে গাড়িটা উনি ডেলিভারি দিবে, কি সমস্যা ছিল একটু রঞ্জু ভাই একটু শুনে নেই। আসসালামু আলাইকুম রঞ্জু ভাই। আসসালামু আলাইকুম আলী ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনি এই যে গাড়িটা আসছে, ওনার যে ইঞ্জিনের প্রবলেমটা নিয়ে আসছিল, আপনি এটা কীভাবে সিম্পলিফাই করতে পারলেন যে ইঞ্জিনটা মানে নষ্ট, আপনি ইঞ্জিনটা চেঞ্জ করে দিলেন, এটা কিভাবে বুঝতে পারলেন একটু? ধন্যবাদ আলী ভাই। যখন আসছে তখনই এই গাড়িটা এসি লোডিং নিত না, এসি দিলে এটা কাইপে কাইপে বন্ধ হয়ে যেত, এবং এই বন্ধ যত না হয় এসি দিয়ে, এই জন্য যা করার আমার ভাই তা তো করছেই, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় নাই। ইঞ্জিনটা কম্প্রেসার যখন উইক হয়ে যায় তখন কিন্তু এসি লোডিংটা আর নিতে চায় না। তো এই ইঞ্জিনটার সেই একই সমস্যা ছিল, যার কারণেই একটা রিকন্ডিশন ইঞ্জিন তাকে লাগাই দিলাম, একটা আপগ্রেডের একটু, বুঝছেন, এটা 17 মডেলের মতো, 17 কিংবা 18, মানে লেটেস্ট যেটা আসছে ওইটা কিছু কাজ থাকে যেটা 7, 8, 9, 10 মডেলে লাগানোর জন্য যেটা করতে হয় ওটা আমরা করে দিয়েই এই ইঞ্জিনটা লাগাই, নাহলে কিন্তু আবার এটা চলবে না। তো যাই হোক,
এখন ইঞ্জিনটা স্টার্টে আছে, দেখেন একদম স্মুথ সাউন্ড। ভাইয়া চালায় আসলো, এসি দিলে এখন আর সেই ঝামেলাটা নাই। তা উনি বললো যে আমার যে প্রবলেমটা ছিল এসি দিলে যেটা আমার ইঞ্জিনটা কাঁপতো থরথরায়া, তো সেই জিনিসটাই উনি কিন্তু চেক করলো জ্যামের ভিতরে নিজেই মানে চালাইলো, আবার একটু দাঁড়াইলো, চালাইলো, দাঁড়াইলো, মানে দেখলো যে না ঠিক আছে। ওনার যত অভিজ্ঞতা ছিল সে চেক করে নিল, এটাই স্বাভাবিক। এত টাকা দিয়ে একটা ইঞ্জিন লাগাবে, চেক করে নেওয়াই ভালো আমি মনে করি। আর ইঞ্জিনটার ভিতরে কালারটা সিলভার ছিল, এবং ভাই তো নিজেই দেখছে যে ইঞ্জিনটা খুবই কম চলা, একদম কম চলা। আর একটা কথা হলো কি যে আপনার ভিউয়ার্স দেখেন, একটা ইঞ্জিন, তার ইঞ্জিনটা চলছে 13 বছর, তো 13 বছরে কিন্তু প্লাস্টিক পাইপ যতগুলো থাকে অনেকগুলো হার্ড হয়ে যায়, খুলতে গেলে অনেক সময় ভেঙে যায়, তাই না? কিন্তু আপনার ভিউয়ার্সটা নিষ্পাপ, যখনই ভেঙে যায় তখনই বলে রঞ্জু আপনার লোক ভাঙছে। হ্যাঁ, যাই হোক, একটা টি পাইপ দিলাম, তার দাম 800 টাকা। এটা বিচার না, এটা কি আপনি মানে বিল দিতে হবে কিনা? না না, আমি বলি আপনার ভিউয়ার্সরা বিল দিছে এরকম খুব কম হয়েছে। যেমন হ্যাঁ, একটা সেন্সর যেটা ব্যালেন্স করে ইঞ্জিনটাকে, এই সেন্সরটা দিলাম, এটা 1000 টাকা দাম, এটারও টাকা দিবে না মনে হয়। তো এরকম যাইতেই আছে আমার কাছ থেকে, বুঝছেন? আপনি এই টুকিটাকি কাজের জন্য যেখানে আসে তখন টুকিটাকি কাজ কিছু না কিছু বাড়তি হয়, হ্যাঁ হয়, সমাধান করার জন্য কিন্তু আপনি আছেন। হ্যাঁ, এই জন্যই তো আমি চিন্তা করি কি যে আসলে একটা মানুষ একটা ইঞ্জিন এত টাকা দিয়ে কেনার পরে অনেক সময় ছোটোখাটো জিনিসের জন্য মন খারাপ হয়। হ্যাঁ, তো মন খারাপ হলে কি হয় যে একটা ইঞ্জিন ভালো চললেও তার যে আত্মীয় স্বজন আছে, আমার আর একটা গাড়ি তারা আর দিবে না, এই ছোট্ট কষ্টটা কিন্তু থাকে, বুঝতে পারছেন? যার কারণেই চিন্তা করি যে ইঞ্জিন বিক্রি করছে আমার কাছে যেহেতু আছে, নিয়ে যায়, যত চিন্তা করে যে না রঞ্জু ভাই এত কিছু করলো, একটা ইঞ্জিন তারা বিক্রি করে দেই, এভাবেই কিন্তু চলছি। তাতে আমার লাভ যে খারাপ হয় তা কিন্তু না, আমার দেখা যায় 1000 লস হইলেও একটা ইঞ্জিন আমি আবার বিক্রি করতে পারি। মানে তাদের স্পিড থাকে যে একটা কাস্টমার তারা আমাকে দিবে, সার্ভিস ভালো পাচ্ছে। তো আর মজুরি তো আপনি জানেনই, সবসময় আমি কম নেই, নিজে সেটিং করে দেওয়ার অর্থ এই যে কাস্টমার স্যাটিসফাই। হ্যাঁ, আমি নিজে চালাই, এটা টেস্ট করে দেই, এখান থেকে লাগিয়ে দেই, তারা সামনে বসা থাকে, তারা বিভিন্নভাবে ট্রায়াল দিয়ে নিয়ে যায়, ইঞ্জিন স্টার্ট করি, এটা ভালো। আমি মনে করি যে এখানে তাদের শেখার অনেক কিছুই আছে। যারা গাড়ির ওনার, এরা যদি ইঞ্জিন সম্পর্কে ধারণা আসে তাহলে কিন্তু তারা সবসময় নিজেদের জিনিস, আপনি যেরকম একটা শার্ট নিজে চয়েস করে কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ম্যানেজার বা একটা গাড়ির ড্রাইভার বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে যান না, কিন্তু নিজেই আপনি কিন্তু এটা চুজ করে নিয়ে আসেন। আসলে মূলত আমার ভিডিওগুলো আমি এই কারণেই দেই যে তারা নিজেরাই আসুক। হ্যাঁ, কারণ অন্যর উপরে ভরসা না করে নিজেরাই দেখে শুনে একটা জিনিস। হ্যাঁ, আজকে যেরকম বসে বুঝতে পারলো, বস একটু প্লিজ আসেন, গাড়ির ওনার, সে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা আসছে, এবং ইঞ্জিনের ভিতরে কালার কীরকম তাকে বোঝাইলাম, সে আমাকে প্রশ্ন করছে, তাকে বোঝাইলাম জিনিসটা। নেক্সট টাইম যখন তারই লাগুক বা তার আত্মীয় স্বজনের লাগুক, আমার কাছ থেকে না নিক, কোনো ব্যাপার না, অন্য জায়গায় গেলেও কিন্তু সে কিন্তু একটা ইঞ্জিন চয়েস করতে পারবে, এটুক কিন্তু তার অভিজ্ঞতা এখানে বসে থেকে হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? তো আমি চাই কি যে মালিকরা নিজে শিখুক, এটা দেখে বুঝুক যে একটা ইঞ্জিন 7-8 বছর 10 বছর কিভাবে চলে, এবং সেই ইঞ্জিনটা কীরকম ক্যাটাগরির হইলেই এই সার্ভিসটা সে পাবে। বুঝতে পারছেন বস? আপনি কি আসলে স্যাটিসফাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আজকে নতুন এক জায়গায় এসে এবং রঞ্জু ভাইয়ের সাথে, আলী ভাইয়ের সাথে পরিচয় হয়ে। হ্যাঁ, অবশ্যই এখন দেখা যাবে যে গাড়ি কীরকম চলে, কীরকম ধরনের কাজ করতেছে, যতটুকু আমরা ইনশাল্লাহ আমরা ফিডব্যাক দেবো, আপনাদেরকে জানাবো, এবং দর্শকদেরকেও আমরা এর পরবর্তী ফিডব্যাক জানাবো ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে রঞ্জু ভাই। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আপনাদের যদি আলী ভাইয়ের এই চ্যানেল ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার একটু প্লিজ করবেন, যাতে যারা এই ইঞ্জিন সংক্রান্ত বিষয়ে যারা বিপদের মধ্যে আছে, অন্তত এখানে আসলে যে পরিত্রাণ পাবেন, এটা সবসময় বলে থাকি, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব। আপনারা আসবেন, সকলের জন্য শুভকামনা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলী ভাই। থ্যাংক ইউ। ভিউয়ার্স, শুনলেন যে ক্রেতা, আমি তাদের সাথে কথা বলে নিলাম এবং রঞ্জু ভাইয়ের সাথে কথা বলে নিলাম। চলুন ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।